হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিটি নিশা। প্রতিদিন সকালে বা বিকালে চায়ের সঙ্গে আমাদের তো একটা বিস্কিট দরকার পড়েই। তা যদি হয় মজার কোনো বিস্কিট কিংবা প্রতি বাইটে যদি বাদাম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি যে বিস্কিটটা বানিয়ে দেখাবো তার নাম হলো নানঠাটাই, যার প্রতিটি বাইটেই আপনারা পেয়ে যাবেন বাদামের স্বাদ আর ঘিয়ের অসাধারণ ফ্লেভার। সো গায়ে শুরু করা যাক আজকের রেসিপি। আর হ্যাঁ, এই বিস্কিটটা বানাতে কিন্তু আমাদের উপকরণও খুব কমই লাগে। 20 থেকে 30 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ কুকিজটা। সো গাইস, শুরু করা যাক আজকের রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি হাফ কাপের মতো নিয়ে নিলাম ঘি এবং দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পাউডার সুগার। এখানে বলে রাখা ভালো, এই কুকিজে কিন্তু অবশ্যই পাউডার সুগারটা ইউজ করতে হবে, আইসিং সুগার ব্যবহার করলে চলবে না। পাউডার সুগারে এখানে ইউজ করতে হবে। এবার ঘির সাথে সুগারটা ভালো করে আমরা একটা চামচের সাহায্যে মিক্স করে নিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। আর দেখুন গাইস, মিশ্রণটা কতটা ঘন হতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা অনবরত এভাবে নাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা একটু ফ্লাফি হচ্ছে কিংবা কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। যদি চান চামচের পরিবর্তে হুইস্ক ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা হুইস্কও ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণই আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এই ঘি এবং চিনির মিশ্রণটা একটু ভারী হতে হবে। মিশ্রণটা যখন একটু ভারী হয়ে আসবে তখন বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেসন আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এতে বেকিং পাউডার। এখানে আমি 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো এলাচি পাউডার। এবার চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 12 থেকে 15টা কাঠবাদাম ঘির সাথে একটু ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আমি সেই বাদামগুলো। এখানে চামচ দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পর আমি মিশ্রণটা হাত দিয়ে করার চেষ্টা করব, যেন খুব ভালোভাবে একটা ফিনিশিং হয়। এজন্য হাত দিয়ে কিছুটা মিশানোর পর আমি এতে আরও কিছু কাঠবাদাম আধ ভাঙা করে কেটে নিয়েছি, ওগুলোও দিয়ে দিচ্ছি। কাঠবাদামের কুচিগুলোও দিয়ে দিলাম। মেইনলি এই কুকিজটা একটু বাদাম বেশি থাকে, তাই আপনারাও এতে বাদাম একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার মেইন উপকরণ তা হচ্ছে ডিমের কুসুম। বিস্কিটের উপরে যেন একটা সুন্দর কালার আসে, এজন্য আমি এতে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আর ডিমের কুসুমের সাথে আমি 1 টেবিল স্পুনের মতো দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার বিস্কিটের শেপ দেওয়ার পালা। যেহেতু এই নানঠাটাই বিস্কিটটা একটু গোল শেপের হয়ে থাকে, সেভাবে করে আমি সবগুলো বিস্কিট ভালো করে শেপ দিয়ে নিচ্ছিলাম। এবার ভালো করে শেপ দেওয়া হয়ে গেলে আমি এই বিস্কিটগুলোর উপরে একটু ডিমের কুসুম ব্রাশ করে নেব। যেহেতু ডিমের কুসুম দেওয়ার ফলে কালারটা সুন্দর আসবে, তাই এই পার্টটা কিন্তু মোটেই স্কিপ করা যাবে না। আপনারা অবশ্যই এভাবে করে একটু একটু করে ডিমের কুসুম দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা কালার আসবে। ডিমের কুসুম ভালো করে ব্রাশ করা হয়ে গেলে আমি উপর থেকে আরও কিছু কাঠবাদামের কুচি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান দিবেন না, তাহলে না দিলেও এটা স্কিপ করতে পারেন। কিন্তু বিস্কিটের উপরটাও যাতে দেখতে একটু সুন্দর লাগে, এজন্য আমি সাজেশন দিব আপনারা অবশ্যই উপরে একটু কাঠবাদামের কুচি দিতে পারেন। এয়ার ফ্রায়ারে এটা বেক করে নেব। আজকে আমি বিস্কিটের উপরে এই কাঠবাদামের কুচি দেওয়া হয়ে গেলে বেক করে নিচ্ছি 150 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নিয়েছি। দেখুন গাইস, কালারটা কতটা সুন্দর হয়েছে। এই কুকিজটা উপর থেকে দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়ে থাকে। প্রতিটা বাইটে যেন কাঠবাদামের একটা মজাদার ফ্লেভার আর স্বাদ পাওয়া যায়। আর যাদের বাদাম পছন্দ তাদের তো আমি বলবো একবার হলেও এই কুকিজটা বানানোর জন্য। এটা বাড়িতে মেহমান আসলেও আপনারা খুব ঝটপটভাবেই বানিয়ে দিতে পারেন। আর উপকরণ তো দেখলেন, আর প্রতি বাইটে একটা ঘিয়ে ফ্লেভার তো আছে। আর দেখুন গাইস, আমি বিস্কিটটা কিছুটা ভেঙে নিয়েছিলাম। প্রতিটি বাইটে আপনারা অনেকগুলো করে বাদামও পেয়ে যাবেন। সো গাইস, তৈরি হয়ে গেল মজাদার আমার নানঠাটাই কুকিজ। এটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন।